ভারত বা পাকিস্তান কোন দেশের পক্ষ নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না এটা আপনাদের ভাঙায় আমি বলি। যদি ভারতের পক্ষ নেই অনেকে বলবেন যে হিন্দু দেশে হিন্দুস্থানের পক্ষ নিল। না ভাই, এটা মোটেও ঠিক না। কারণ হিন্দুর পক্ষ যদি নিতাম তাহলে কিন্তু সেখানেও 40 কোটি মুসলমান আছে। তাহলে শুধু হিন্দুদের পক্ষ কিভাবে নিলাম? এখন আসে পাকিস্তানের পক্ষ যদি নেই, অনেকে বলবে যে রাজাকারদের পক্ষ নিল, যারা আমাদের মা বোনদের সহ 30 লক্ষ লোককে শহীদ করছে। সুতরাং এখানে কিন্তু মুসলমান নিয়ে বাজে নাই। এখানে যে ইস্যুটা সেটা হচ্ছে দুইটা দেশ। ভারত পাকিস্তানকে বলতেছে তারা সন্ত্রাসবাদ, এবং পাকিস্তান তারা বলতেছে যে ভারত উগ্রবাদী। এখানে মুসলিম হিন্দু নিয়ে কোনো দ্বন্দ্ব না, দ্বন্দ্বটা হচ্ছে দুই দেশের দেশীয় দ্বন্দ্ব। সুতরাং ভারতে যেমন 40 কোটি মুসলমান আছে, তেমনি ছোট ভারতের তুলনায় অনেক ছোট দেশ পাকিস্তানেও কিন্তু 1 কোটি হিন্দু আছে। তারাও কিন্তু ওই হিন্দুরাও কিন্তু পাকিস্তান জিন্দাবাদ বলতেছে, হিন্দুস্তান বলতেছে। ঠিক তেমনি ভারতের মুসলমানরাও কিন্তু হিন্দুস্তান জিন্দাবাদ বলতেছে, পাকিস্তান জিন্দাবাদ বলতেছে। তাদের চোখে একজনের চোখে আরেকজন অপরাধী। সেজন্যই এখানে কোন দেশের পক্ষ নিব না। যখন মুসলিম হিন্দু ইস্যু আসবে তখন আমি মুসলমান হিসেবে মুসলমানদের পক্ষ নিতে পারি। যেহেতু এটা দুই দেশে বাজছে, সেই হিসাবে আমি এখানে কোন দেশের পক্ষেই যাব না। আপনারা কি বলেন? আমার কথা ঠিক আছে কিনা, যৌক্তিক আছে কিনা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আরো 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।